नमस्कार बंधुरा आमी आबारो चले एसेछि नतून एकटा रेसिपि निये। एटा देखे कि बुझते पारछेन एटा किसेर बड़ा? एटा होच्छे थोड़ेर बड़ा। आमी आजके এই রেসিপিটা কি করে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। চলুন দেখে নেবেন। প্রথমেই আমি নিয়ে নিয়েছি থোড়। থোড়টা আমি আর কাটা আপনাদের দেখালাম না। থোড়টা এইভাবে আমি কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে এটাতে নুন হলুদ মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপরে এটাকে আমি 1 ঘন্টা পরে এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি এইভাবে চটকে দিচ্ছি। মানে এটাকে আমি ভালো করে মাখছি যাতে এটা থেকে জলটা বেরিয়ে যায়। আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখার জন্য থোড়টা কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। আর এইভাবে মাখিয়ে যদি 1 ঘন্টা পরে থোড়টাকে এইভাবে হাতের সাহায্যে মেখে নিই তাহলে কিন্তু জলটাও থোড় থেকে বেরিয়ে যাবে আর থোড়টা কিন্তু একদম নরম হয়ে যাবে। এইভাবে মাখতে মাখতে দেখুন থোড়টা থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে এসছে। এই জলটাকেই আমাকে ফেলে দিতে হবে। এইভাবে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। এবার আমি এটাকে রেখে দেবো। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটু মটরশুঁটি আর ছোলার ডাল। ছোলার ডালটাকেও আমি গরম জলে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পরে জলটা ঝরিয়ে নিয়েছি। আমি এতে মটরশুঁটি দিলাম যেহেতু এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে। মটরশুঁটি না পাওয়া গেলে দেওয়ার দরকার নেই, শুধু ছোলার ডাল দিয়েও এটা করতে পারেন। এবার ডালটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করার সময় অবশ্যই কিন্তু জলের ব্যবহার একদমই কম করবেন। আমার থোড়টাও কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর ডালটাও দেখুন আমি বেটে নিয়েছি একদম শুকনো করে, জল একদম দিইনি বলতে গেলে। এবার এই থোড়টা যেটা আমি মেখে নিয়েছিলাম এর সাথে দিয়ে দিলাম ডাল বাটাটা আর দেব মটরশুঁটি বাটা। মটরশুঁটি যেটা নিয়েছিলাম সেটাকেও আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। একদম মিহি করে কিন্তু বাটিনি, একটু দানাদার আছে এরকমভাবে এটাকে আমি বেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে আমি কুচি করে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে ব্যবহার করলাম। আর দেবো লঙ্কা কুচি। ঝালটা আপনাদের উপর নির্ভর করছে, যদি বেশি ঝাল খান তাহলে লঙ্কা কুচি কিন্তু একটু বাড়িয়ে দেবেন। আর দিয়ে দেবো এতে ধনেপাতা কুচি আর পরিমাণ মতন নুন। ব্যাস এইটুকুই উপকরণ, আর কিছু দরকার লাগবে না। এই সবগুলো দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখতে গিয়ে যদি আপনাদের মনে হয় যে একটু নরম লাগছে তাহলে আপনারা এর মধ্যে হাফ চামচ বেসন ব্যবহার করতে পারেন। কিন্তু আমি যেহেতু ডালটা খুব শুকনো করে বেটেছিলাম তাই আমার এখানে আর কোনো বেসনের দরকার পড়বে না। এটা দিয়েই আমি ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মাখতে হবে যাতে সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে যায়। এটা যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন এটা থেকে আমি আগে বলের মতন তৈরি করে নেব। নিয়ে হাতের সাহায্যে এটাতে আমি টিক্কি বলুন বা বড়ার শেপে এটাকে তৈরি করে নেব। এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা থেকে আমি এইভাবে গোল করে নিচ্ছি। দেখুন এটা আমি কেমনভাবে বানাচ্ছি, খুব সহজ বানানো। এইভাবে হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি, কারণ খুব একটা মোটা রাখবো না, খুব একটা মোটাও নয় আবার পাতলাও নয়। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। এই একইভাবে আমি বাকি সবগুলোকে তৈরি করে নেব। এগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে একটু চাল গুঁড়ি নিয়ে নিয়েছিলাম। চাল গুঁড়ির ওপর এই যে আমি বড়াগুলো বানিয়েছিলাম এইগুলো একটুখানি রোল করে নেব যাতে চাল গুঁড়িটা বড়ার গায়ে একটু লেগে যায়। হালকা করে লাগাবো কিন্তু বেশি লাগাবো না। এইভাবে একটুখানি রোল করে দিলেই হবে, তাহলে শেপটাও খুব সুন্দর থাকবে আর ওপরটাও বেশ মুচমুচে হবে। দেখুন এইভাবে আমি এটাকে রোল করে নিচ্ছি। বাকি সবগুলো এই একইভাবে আমি গড়ে নেব। এগুলো সব হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই আমি দিয়ে দিয়েছিলাম সরষের তেল। তেলটা ভালো করে একটু গরম করে নিয়েছিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নেব। যেহেতু আমি এখানে তেলটা কম দিয়েছি তাই একসাথে আমি বেশি দেবো না, প্রথমে 3টে দেবো। 3টে করে আমি এগুলোকে ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আপনারা মিডিয়াম টু লোতে রাখবেন। বেশি হাইতে রাখলে উপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখুন এগুলো আমার অনেকটাই গোল্ডেন হয়ে গেছে, আর একটু গোল্ডেন করে ভেজে নিলেই কিন্তু এটা আমার ভাজা হয়ে যাবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর লাইক করে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম, আর বাকি সবগুলোকে এই একইভাবে আমি ভেজে তুলে নিয়ে সার্ভ করে দেবো। এটা আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন, আবার বিকালে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবে। বেশ অন্যরকম একটা থোড়ের রেসিপি কিন্তু এটা, অবশ্যই একবার আপনারা বাড়িতে বানাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর তৈরি হয়েছে। এই রেসিপিটা খেতে যেমন দুর্দান্ত, সেরকম খুব হেলদিও। তাই যারা এখনও এইভাবে থোড়ের বড়া বানিয়ে খাননি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে ফেলুন, আর কেমন হলো আমাকে জানাবেন। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।